আইলা আমফানের স্মৃতি উস্কে ফের একবার ঘূর্ণিঝড়ের মুখে গোটা বাংলা। আগামী ২৬শে মে রবিবার সন্ধ্যার সময় বাংলার উপকূলে আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। আবারও সেই অভিশপ্ত মে মাস, আর এই মে মাসেই আইলা ইয়াসের মতো ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ের কবলে তছনছ হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গ। সেই স্মৃতি এখনও টাটকা। ইতিমধ্যেই আবারও ঘূর্ণিঝড়ের আতঙ্কে প্রহর গুনছেন উপকূলের বাসিন্দারা। ঘন্টায় সর্বোচ্চ ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গের ২ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা এবং সংলগ্ন বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় সজোরে আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের এই নামটি দিয়েছে ওমান। আরবি এই ওমান শব্দের অর্থ হল বালি। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে সিস্টেমটি, এবং আগামীকাল থেকেই উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। আজ সন্ধ্যার মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকেই সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত টানা ৩ দিন প্রচণ্ড দুর্যোগের আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। তো আসুন দেখে নেব ঘূর্ণিঝড় ঠিক কবে, কখন, কোন জেলাগুলির উপর আছড়ে পড়তে চলেছে, কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে, কোন জেলাগুলিতে হবে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখে জানাতে ভুলবেন না। তো আসুন আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে। আজকে ২৩শে মে বৃহস্পতিবার। এই মুহূর্তে স্যাটেলাইটে লক্ষ্য করলে দেখা যাচ্ছে গতকাল যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটা আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এই নিম্নচাপটি আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ঝড় উঠবে এবং বৃষ্টি শুরু হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আগামীকাল ঘন্টায় সর্বোচ্চ ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার অর্থাৎ ২৫ তারিখ আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এই মুহূর্তে নিম্নচাপের গতি পথ রয়েছে উত্তর পূর্ব দিকে, কিছুটা উত্তর পূর্ব দিকে। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল সিস্টেমটি মায়ানমারের সাগরের কাছাকাছি জায়গায় পৌঁছে যাবে, কিন্তু আজকে এই মুহূর্তে যা আপডেট তাতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি প্রথমে কিছুটা উত্তর পূর্ব দিকে যাবে ঠিকই, তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের কাছাকাছি না গিয়ে মধ্য বঙ্গোপসাগর থেকেই দিক পরিবর্তন করবে, এবং শনিবার অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং মধ্য বঙ্গোপসাগর থেকে সরাসরি উত্তর দিকে এগিয়ে আসবে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে ঘূর্ণিঝড়টি। আগামী শনিবার লক্ষ্য করলে দেখা যাচ্ছে ঘন্টায় সর্বোচ্চ ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগ নিয়ে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগ নিয়ে শনিবার দিন উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে সিস্টেমটি। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকেই ঝড় শুরু হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, তার সঙ্গে বাংলাদেশের মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চারফ্যাশন, লালমোহন, হাতিয়া, এই এলাকাগুলিতে শনিবার সন্ধ্যার থেকে বা রাত্রি থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু শুরু হয়ে যাবে। রবিবার সকাল থেকেই শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়া, অর্থাৎ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে শুরু করবে ২৬ তারিখ সকাল থেকেই। দেখুন ২৬ তারিখ সকাল থেকেই এই ঘূর্ণিঝড়ের জেরে
কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুর জেলাতে ঝড় উঠবে। সেক্ষেত্রে যদি লক্ষ্য করি, দেখা যাচ্ছে রবিবার দিন সকাল থেকে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া শুরু হতে পারে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা, দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা, তার সঙ্গে মেদিনীপুরের দীঘা, কাঁথি, হলদিয়া এই সব এলাকাগুলিতে ঝড় শুরু হবে রবিবার থেকেই। এবং রবিবার সকাল থেকেই বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। এদিকে রবিবার সকাল থেকেই বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বসিরহাট, বরিশাল, মতিরহাট এই এলাকাগুলিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। ঘন্টায় সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হচ্ছে রবিবার 26 তারিখ থেকেই। 26 তারিখ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি উপকূলে সজোরে আঘাত হানবে। যখন ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে তখন এর গতিবেগ থাকবে 100 থেকে 110 থেকে 15 কিলোমিটার। দেখুন, ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 115 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ থাকবে বলে জানা যাচ্ছে। যদিও ঘূর্ণিঝড়ের কেন্দ্র, যেটা সেন্টার অফ সাইক্লোন, আছড়ে পড়বে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার উপকূলবর্তী এলাকা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই এলাকার উপরেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। তবে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে দাপট বা আঘাত সেটা কিন্তু থাকবে কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফিরোজপুর, মঠবাড়িয়া এই এলাকার উপর। হাতিয়া সংলগ্ন এলাকাতে এই ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে। তার ফলে বুরহানুদ্দিন, লালমোহন, চারফ্যাশন, হাতিয়া, কলাপাড়া এই এলাকাতে ঘূর্ণিঝড়ের সবচেয়ে গতিবেগ থাকবে। ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ থাকতে পারে। ফলে এই এলাকাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই অপেক্ষায় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরে ঝড়ের গতিবেগ কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের ডান দিকের এলাকার যে অংশ সেখানে ঝড়ের গতিবেগ থাকবে বেশি বাম দিকের তুলনায়। তার ফলে ঘূর্ণিঝড়ের বাম দিকের অংশটি যদিও আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে, তবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে 90 কিলোমিটার পর্যন্ত। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি হলেও খুব একটা যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তবে ভারী বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টি শুরু হবে। ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর প্রথমে কলকাতা হয়ে সেটা কিন্তু বর্ধমান হয়ে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই ঘূর্ণিঝড়ের ইফেক্ট পড়বে কলকাতা সহ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও ঘূর্ণিঝড়ের যথেষ্ট কিন্তু দাপট থাকবে। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পরেও শক্তি দ্রুত হারাবে না, বরং শক্তিশালী হবে, আরও ভয়ঙ্কর শক্তিশালী হবে উপকূলে আছড়ে পড়ার পর। ফলে 26 এবং 27 তারিখ, 26 তারিখে আছড়ে পড়বে, 27 তারিখে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াবে। অর্থাৎ সাগরে থাকাকালীন যত না শক্তিশালী ছিল তার থেকে উপকূলে আছড়ে পড়ার পর, ডাঙাতে আসার পর এটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে। ফলে দুর্যোগের আশঙ্কা রয়েছে 27 তারিখেও। আগামী 27 তারিখে প্রচণ্ড হারে ঝড় লক্ষ্য করা যাবে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে নদিয়া জেলা, মালদা জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। এদিকে বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এই বিভাগগুলিতে আগামী 26 এবং 27 এই দুদিনই প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে, টানা ঝড় বৃষ্টি চলবে। আগামী 26 তারিখ সন্ধ্যা থেকে 27 তারিখ দিনভর ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, তার সঙ্গে নদিয়া এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড ঝড় চলবে সোমবার। তার সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মেদিনীপুরেও আগামী 27 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। 28 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি চলবে। যদিও 26 এবং 27 এই দুদিনই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপরই অবস্থান করবে। আগামী 26 এবং 27 এই দুদিনই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, বীরভূম জেলার কাছাকাছি এলাকাতে অবস্থান করবে। ফলে আগামী 26, 27
এই দুদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রায় সব জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে এই ঘূর্ণিঝড়ের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে থাকে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর দুর্বল হয়ে পড়ে, কিন্তু এক্ষেত্রে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। ঘূর্ণিঝড়টি ক্রমাগত দাপাদাপি করবে, তাণ্ডব চালাবে উপকূলে। 28 তারিখ থেকে ঘূর্ণিঝড়টি তার গতিপথের পরিবর্তন করবে। আগামী 28 তারিখ মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের মালদা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, বাংলাদেশের রাজশাহী হয়ে, রংপুর হয়ে, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে আরও উত্তর পূর্ব দিকে সরে যাবে। যদিও আগামী 28 তারিখেও পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে ঝড় বৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামী 28 তারিখে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা, সিলেট, মেঘালয়, আসামে আগামী 28 তারিখ ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হবে। 29 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘালয়, আসাম সহ বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 তারিখ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটবে বলে দেখা যাচ্ছে।